তিন কাফের রাসূলের ঘরের পিছনে বসে কোরআনে কারীম শুনছেন। রাত শেষ হয়ে ফজর হয়ে যাওয়ার প্রাক্কালে তিনজন বুঝতে পেরেছে সূর্যোদয় হবে, তড়িঘড়ি করে তিনজন বাসায় ব্যাক করে। আসতে গিয়ে রাস্তার একইখানে তিন কাফেরের দেখা হয়ে গেছে। তাফসীরে মারিফুল কোরআনের বর্ণনা, তিনজন কাফের যখন একসাথে দেখা হয়ে গেল, আবু সুফিয়ান জিজ্ঞেস করে, নেতা তুমি আমাদের সমাজ প্রধান, মক্কার প্রধান, তোমার কথা মোতাবেক সমাজ পরিচালিত হয়, মক্কা নগরী তোমার কথাই মানুষেরা উঠে বসে, তোমার সব নেতৃত্ব আমরা গ্রহণ করি, কিন্তু জলদি করে বলো এত গভীর সকালে তুমি কোথা থেকে আসো? আবু সুফিয়ান বলেন, আবু জেহেলের পক্ষে এই প্রশ্নগুলি যখন করলেন, আবু জেহেল বলছেন, আবু সুফিয়ান আজকে রাত্রে বেলায় মুহাম্মদের বাসায় গিয়েছিলাম, কেমন করে কোরআন তৈরি করে সেই কথাগুলি শোনার জন্য সারা রাত ধরে বুঝলাম আর শুনলাম, আর বুঝতে পারলাম মুহাম্মদ কেমন করে কোরআন তৈরি করে। আবু জেহেল জিজ্ঞেস করে, আবু সুফিয়ান তুমি কোথা থেকে আসছো? তোমার সাথে এই সময় দেখা হবে বুঝতে পারি নাই, তোমার এত আশা করে না। আমার প্রিয় ভাইরা, আবু সুফিয়ান বলছে, আমি শুনতে পারলাম রাসূল যেই কোরআনগুলি রাত্রে বেলায় বানিয়ে বানিয়ে তৈরি করে সকালবেলায় মানুষের সামনে বলেন, আর যেই মানুষটি শোনে তিনি ইসলাম কবুল করেন। এর উৎসটা কি? কোথা থেকে বিশ্বনবী কোরআন নাজিল করেন, কোথা থেকে কোরআন পান, কেমনে করে আবৃত করেন, এই কথাগুলি শোনার জন্য আমিও তার বাসায় গিয়ে সারা রাত ধরে সেখানে ছিলাম। আমার প্রিয় ভাইরা, এই দুইজন মানুষের কথোপকথন হচ্ছে। ছোট্ট কাফের ওয়ালিদ ইবনে মুগিরা তিনি কোনো কিছুই বললেন না, না বলে তিনি তাদের সাথে পিছু পিছু চললেন। দুই কাফের বলছেন, আসো আগামীকাল থেকে আমরা আর কেউ এখানে আসবো না, রাসূলের সামনে যত কথাগুলি বলা যায় সেগুলি বলবো, আর যেইগুলি বলা যায় না সেগুলি আমরা বাড়ানোর জন্য চেষ্টা করি। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলেই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। সাদাক্তা ইয়া রাব্বানা। وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। প্রাণ খুলে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں مصطفیٰ کی میرا معاصر ہوتا وہ خاکی پاکی ہوتی ہے میں خاکسار ہوتا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা ঝিনাইদহর শৈলকুপা থানাধীন বোয়ালবাড়িয়া কাতলাগাড়ি মাদ্রাসা সংলগ্ন হেফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানের বোয়ালবাড়িয়া নুরানি হাফিজ মাদ্রাসায় আয়োজিত একদিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল আজকের ইন্তেজামের সম্মানিত সভাপতি মহোদয়, আজকের এই বরেণ্য ইন্তেজামের যিনি সভাপতিত্ব করছেন বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আকরাম হুসাইন, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লাহ পাক সভাপতি মহোদয়ের জীবনে বরকত দান করুন, সকলে বলেন আমিন। আজকের ইন্তেজামের সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা রকরুজ্জামান সাহেব রাজবাড়ী, জাতীয় পুরস্কার প্রাপ্ত কেরাত গজল আজান এবং চেয়ারম্যান বাংলাদেশ নূরে মদিনা পরিষদ ঢাকা, প্রধান মেহমানের জন্য আমরা প্রাণ খুলে প্রাণ উজাড় করে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠ দিয়ে জাতির সেই কল্যাণকর কথাগুলি বের করে দিন যেগুলি আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা রেখে ধন্য করেছেন আমার পূর্বাহ্নে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফাসসিরে কোরআন জাহানারা বেগম মহিলা কওমি মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মোহতারাম মাওলানা ওয়াক্কাস আলী জিহাদি সাহেব,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা ওয়াক্কাস আলী সাহেবের কণ্ঠকে কোরআনের ময়দানে কবুল করুন, তার খেদমতকে আরো বেশি বেগবান করুন, জোরে বলেন আমিন। সম্মানিত মাহফিল পরিচালনায় যিনি আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা রাসেল হোসাইন সাহেব, সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ছেলেহের কচিকাঁচা প্রাণ প্রিয় যুবক ভাইরা, অত্র এলাকার ব্যবসায়ী বৃন্দ, কৃষিজীবী, শ্রমজীবী, সকল ধরনের প্রিয় একান্ত ভাইগুলি, তাওহীদি জনতা, গভীর রাত পর্যন্ত কোরআনে কারীম শোনার জন্য মৌচাকের ন্যায় যারা বসে আছেন, আমার একান্ত কলিজার টুকরো সম্মানিত প্রিয় ভাইরা, আপনাদের চেয়ে সংখ্যায় অনেক বেশি উপস্থিত হন বিভিন্ন প্রোগ্রামে, এ মাহফিলেও হয়তো উপস্থিত হয়েছেন আমার সম্মানিত মা এবং বোনেরা। অত্র এলাকার সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, সকলকে আমি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত পরিবেশে কোরআনে কারীম শোনার মতো, কোরআন বলার মতো যে পরিবেশ দান করেছেন, মহান আল্লাহর একান্ত অনুগ্রহ ছাড়া আর কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা ইচ্ছে করলে এই মুহূর্তে আমাদেরকে এখানে না রেখে ঝিনাইদহ সদর হাসপাতালের বাসিন্দা বানাতে পারতেন। পারতেন কি পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন সে কাজটি না করে গোয়ালবাড়িয়া কবরস্থানের অতিথি আমাদেরকে করতে পারতেন। আল্লাহ দয়া করেছেন সুস্থ শরীর দিয়ে জেলখানা, কারাগার, হাসপাতালের বাসিন্দা না করে যে কোরআনে কারীম শুনলে দুনিয়া ধন্য হয়, পরকালে মুক্তি পাওয়া যায়, সেই বরকতপূর্ণ ইন্তেজামে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন বলেই আমরা সকলে গোলাম, তিনি আমাদের মুনিব, আমরা সকলেই তার বান্দা, তিনি আমাদের অভিভাবক। সেই অভিভাবকের জবানের কথা, কালামে রাব্বানি শুনবার মতো সুযোগ দিয়ে জান্নাতি পরিবেশে আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সুস্থ অসুস্থ, সুখী দুঃখী, গরিব ধনী, সকাল সন্ধ্যা, ফকির বাচ্চা, যখন যে অবস্থায় আমরা থাকি না কেন, প্রশংসা হবে কার? আল্লাহ। আমরা এই পৃথিবীর তন্ত্র মন্ত্র, কোন মানুষের তৈরি করা মতবাদ, কোন পাথর, গাছ, মূর্তি, আপনার মানুষের তৈরি করা অসংখ্য নিজাম, আইন ও কানুনের কোন অনুসরণ করতে চায় না, কোন ব্যক্তির প্রশংসা করতে চায় না, কাউকে আমরা প্রশংসা করে অনেক উঁচুতে বসাতে চায় না। মুসলিম মাত্র ব্যক্তির পক্ষ থেকে যদি শুকরিয়া, প্রশংসা করতে হয়, সদা সর্বদা একটি জনের উদ্দেশ্যেই হতে পারে, তিনি হচ্ছেন আমার আপনার রব, আমাদের পরিচালক। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করলাম, দরুদ ও সালাম পেশ করছি সোনার মদিনা, যেখানে আমাদের যাওয়ার ইচ্ছে, স্বপ্ন, সাধনা, জীবনের দীর্ঘ একটি সময় ধরে এই লক্ষ্য আমাদের ভিতরে কাজ করে যায়। জীবনের পরন্ত বেলায় হলেও একটিবার যেন সেই রাসূলের রওজা মুবারকে গিয়ে হৃদয়ের গভীরের সকল ব্যথা অনুভূতি ব্যক্ত করে রাসূলকে আমরা সালাম বলতে পারি। কথা বলেন ঠিক কিনা? সেই রাসূলের রওজা মুবারকে আমরা যাওয়ার তামান্না আল্লাহ পাকের কাছে এই মাহফিলে প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হৃদয়ের এই ব্যাকুলতা কবুল করেন। আমাদের দুরূদ এবং সালাম এই মাহফিল থেকে যা আমরা পেশ করব, সেটি যেন মদিনা মুনাওয়ারার সবুজ গম্বুজে সকলে এ সালাম পৌঁছিয়ে দেন। হৃদয়ের গভীর থেকে আমরা শ্রদ্ধা ভরে দরুদ ও সালাম পড়ছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা,
আমরা আসছি কোরআনে কারিমের এই মাহফিলে, আমরা আসছি হেফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান হবে। অত্র এলাকার গোয়ালবাড়িয়া অঞ্চলের অনেক চমৎকার একটি কোরআনের প্রতিষ্ঠান, যেখানে কোরআনের শব্দ চয়ন, কোরআনের ব্যাখ্যা, কোরআনের গবেষণা, কোরআনের আলোচনা সবকিছু হচ্ছে, আগামীতে হবে। এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত চলবে, জোরে বলেন আমিন। এই প্রতিষ্ঠানের সাথে যারা আমরা জড়িয়ে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন তাদের সম্মান, ইজ্জত, বারাকা সবকিছুকে কবুল করে এই প্রতিষ্ঠানকে জ্ঞান বিজ্ঞানের অনেক বড় একটি মার্কাজ হিসাবে কবুল করেন, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীম হলো এই পৃথিবীর সকল বিন্দু বিন্দু করে গোছানো জ্ঞানের ঐশী এমন এক ভান্ডার, যেই জ্ঞান পৃথিবীতে মানুষের তৈরি করা কোনো চিন্তা চেতনা বহন করে না। কোরআনে কারীম হলো সেই জ্ঞানের উৎস, সেই জ্ঞানের ধারা, যা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই পৃথিবীতে এসেছে। কোরআন কোনো মানুষের তৈরি করা চিন্তা নয়, কোরআন এই পৃথিবীতে মানুষের তৈরি করা কোনো বক্তব্য নয়। কোরআনে কারীম হলো এই দুনিয়ায় মানুষের পক্ষ থেকে নেমে আসা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যার প্রত্যেকটি কথা মানুষের জন্য উপকার, কল্যাণ, মানুষের জন্য প্রেসক্রিপশন, মানুষের জন্য মহা ঔষধ। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসি মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, এর প্রকৃত মর্মার্থ, এর অর্থ, এর লক্ষ্য উদ্দেশ্য পৃথিবীর কোনো মানুষের কাছে আমি উন্মোচন করিনি, মানুষের কাছে প্রকাশ করিনি। এর লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো মানুষ কোনোদিন জানতে পারেনি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমের ভিতরে যা প্রয়োজন মানব জীবন পরিচালনা করবার জন্য, সব কথাগুলি আমি আল্লাহ পাক খুলে খুলে বলে দিয়েছি, বর্ণনা করেছি, বয়ান করেছি, মানুষের যেন বুঝতে কোনো সমস্যা না হয়। এ কোরআনের ভিতরে কোনো বাঁকা কথা নাই, কোরআনের ভিতরে কোনো বক্র কথা নাই, এ কোরআনে কারীমের ভিতরে এমন কোনো বক্তব্য নাই যা শোনার পরে মানুষেরা আশাহত হতে পারে। আমি আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের ভিতরে যে বক্তব্য পেশ করেছি, সেই বক্তব্য হলো মানুষদেরকে অন্ধকারের যুগ থেকে, অন্ধকারের সমাজ থেকে এমন একটি সমাজের দিকে নিয়ে যাবে, এমন একটি রাস্তার দিকে নিয়ে যাবে, যেই রাস্তা মানুষের কোনো তৈরি করা নয়। সেই রাস্তার শেষ মাথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা আলোকবর্তিকা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহা পরাক্রমশালী, প্রশংসময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা যে আলোকবর্তিকা, এই আলোকবর্তিকার মধ্যে রয়েছে মানুষের জন্য কল্যাণ, আছে রহমত, আছে বারাকা, আছে প্রেসক্রিপশন, আছে ঔষধ,
মানব জীবনের জন্য এর চেয়ে মহা কল্যাণকর প্রেসক্রিপশন আল্লাহর জমিনে আর দ্বিতীয়টি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেই কোরআনে কারীম ভুলে গেছি। মানুষের ভাষায় এমন কোন ভাষা খুঁজে পাওয়া যাবে না যেখানে কোরআনের এই কপি নেই। আছে না ভাইরা? পিছনের ভাইরা কথা বলেন, আছে না ভাইরা? কোরআনে কারীম মানুষের ভাষায় একটি করে কপি হলেও আছে, কিন্তু কোরআনের শরীর তো খুব খারাপ। গোটা বছর এর সাথে একটি মোটা কাপড় জড়ায়ে পেঁচায়ে খুব সুন্দর করে বুকসেলফের উপরে এইভাবে তোলা থাকে, ওখান থেকে নামেই না, অসুস্থ মানুষের মতো করে একটা কর্নারে ঘুমায়। কোরআনে কারীম ওই জায়গা থেকে নেমে আসে সেদিন এই গোয়ালবাড়িয়া অঞ্চলের বৃদ্ধ মানুষটি মারা যায় যেদিন। কথা কি ঠিক আছে কিনা? এই মানুষটি যেদিনকে মারা যায় সেদিনকে কোরআনে কারীমকে উপর থেকে নিচে নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে তেলাওয়াত শুরু করা হয়। এই মানুষটির জন্য, কল্যাণের জন্য, রহমতের জন্য, বারাকার জন্য। আমার প্রিয় ভাইরা, তেলাওয়াত আপনি করেন, দোয়া করেন, তার জন্য কোরআন আবৃত্তি করেন, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেন, আমি নিষেধ করি না। কিন্তু আমি বলতে চাই, যেই মানুষটির জীবনের শুরুতে কোরআনে কারীম ছিল না, যে মানুষটির জীবনের মধ্যবেলায় কোরআন কারীম ছিল না, যে মানুষটির জীবনের শেষ সময় কোরআন কারীম ছিল না, এই মানুষটি মরে গিয়ে পচে গিয়ে যখন কবরে যায়, সে মানুষটির জন্য কোরআনে কারীম পড়ার কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন যার জীবনের শুরুতে প্রয়োজন হলো না, যার জীবনের সাক্ষ্য, যার জীবনের শক্তি, যার জীবনের সামর্থ্য, যার 60 বছরের প্রত্যেকটি মুহূর্ত কোরআনের বিপক্ষে অবস্থান করলো, এই ব্যক্তি মরে যাওয়ার পর কোরআনের সমর্থন দেওয়ার তার কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন প্রয়োজন সে ব্যক্তির জন্য, কোরআনে কারীমকে যিনি ভালোবাসবেন, কোরআনকে যিনি শ্রদ্ধা করবেন, কোরআনের সাথে যিনি থাকবেন, কোরআন তার জন্য হয়ে যাবে রহমত, তার জন্য হয়ে যাবে বারাকা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, কোরআনে কারীমের মধ্যে আমি যা নাজিল করেছি এটা ওই সকল মানুষদের জন্য রহমত, ওই সকল মানুষদের জন্য ঔষধ, মেডিসিন, যারা বিশ্বাস করে। কাকে? আল্লাহর নাম উচ্চারণ করতে কি ভয় করে নাকি আপনাদের? যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে, সে মানুষগুলির জন্য আমি আল্লাহ পাক কোরআনে কারীমকে করেছি চিকিৎসা, করেছি ঔষধ, করেছি মহা মেডিসিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন শরীফ তাদের জীবনে কোনো কল্যাণ আনবে না, তাদের জীবনে কোনো উপকার আনবে না, তাদেরকে হেদায়েতের পথে হাঁটতে সাহায্য করবে না। যারা গোটা জীবন কোরআনের সাথে বেয়াদবি করলো, কোরআনের সাথে অত্যাচারমূলক আচরণ করলো, কোরআনের সাথে যারা দ্বিমুখী আচরণ করলো, কোরআনের সাথে যারা মুনাফিকি দৃষ্টান্ত স্থাপন করলো, কোরআন কারীম তাদের জন্য কোনো প্রকার কল্যাণ বয়ে আনবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যারা কোরআন শরীফ পড়লে পারে হৃদয়ের মধ্যে জ্বালাপোড়া করে, যারা কোরআন শরীফের পাঠকদের ধরে ধরে জেলখানায় ঢোকায়, যারা কোরআন শরীফদের পাঠকদের ফাঁসি কাস্টে ঝোলায়, এই মানুষগুলির জন্য দুনিয়া আখিরাতে কোরআনের রাস্তা সবগুলি বন্ধ। কথা বলেন ঠিক কিনা? কোরআন হচ্ছে কল্যাণ, রহমত বয়ে আনবে সেই সকল মানুষগুলির জন্য যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, পছন্দ করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে কারীমের মধ্যে আমি এত স্বাদ রেখেছি, এত মজা রেখেছি, বিশ্ব নবীকে আমি পৃথিবীতে পাঠালাম, নবী করলাম, রাসূল করলাম, মক্কার মানুষগুলির সামনে জানালাম, ও মক্কার মানুষেরা শোনো, রাসূল আমি এমনি এমনি করলাম না,
وما أرسلناك إلا رحمة للعالمين বিশ্ব নবীকে আমি মুহাম্মদকে নবী করলাম, রাসূল করলাম, আর মানবতার মুক্তির জন্য দিলাম কোরআনে কারীম। সেই কোরআনে কারীমের ভিতরে যেই শিক্ষা আছে, কোরআনে কারীমের ভিতরে যেই তথ্য ইনফরমেশন আছে, সেইগুলি মানুষের জন্য কল্যাণ, রহমত ও বারাকাত। রাসূলকে সেই শিক্ষা দিয়ে, রাসূলকে আমি সেই জ্ঞান দিয়ে পৃথিবীর মানুষের জন্য রাহবার করলাম, মানুষের জন্য দায়িত্বশীল করলাম, মানুষের জন্য এমন এক হেদায়েতের আলো প্রত্যেক রাসূলের হাতে আমি তুলে দিলাম, যা পাওয়ার পরে মক্কার মানুষ সহ তামাম পৃথিবীর মানুষগুলির জন্য এমন একটি কল্যাণ, রহমত, বারাকায় কোরআন কারীম নিয়ে আসবে, যা পৃথিবীর মানুষের কল্পনার ভিতরে কোনোদিন ছিল না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সবারই কিসমত নেমেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। আজকে সমাজ থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কোথাও শান্তি আছে নাকি? কথা বলেন না ভাইরা, শান্তি আছে? তামাম পৃথিবীর ভিতরে শান্তি, রহমত, বারাকা কোথাও নেই। এর মূল কারণ হচ্ছে মুসলমানরা কোরআনে কারীম ভুলে গেছে, কোরআন থেকে বহু দূরে মুসলমানদের অবস্থান। কথা বলেন ঠিক কিনা? কবি বলছেন কত চমৎকার ভাবে, সবারই কিসমত নেমেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। কোরআন হাদিস আজ ছেড়েছি আমরা, কোরআন হাদিস আজ ছেড়েছি আমরা, কি করে পাবো খুদারে রহমত। সবারই কিসমত নেমেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। ভুলেছি আদল, ভুলেছি ইহসান, তাই না দেখে কাঁদে জমিন ও আসমান। পথ হারিয়ে তাই ভুলেছি আমরা, পথ হারিয়ে তাই ভুলেছি হযরত, কি করে পাবো খুদারে রহমত। সবারই কিসমত নেমেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। জোরে বলেন মারহাবা। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আজকে কোরআন ভুলে গেছি, হাদিস ভুলে গেছি। মুসলমানের সন্তান আমি, কোরআন পড়তে পারি না। 40 বছর হলো নামাজ পড়ি, কিন্তু নামাজের ভিতরে নিয়ম কানুন বুঝি না। দোয়া কুনুত পারি না, তাশাহুদ বলতে পারি না। জানাজার নামাজ যারা আমরা পড়ি, আপনি গণনা করে দেখবেন 85% মুসলমান জানাজার নামাজের নিয়ম কানুন কিছুই পারে না। একটু আওয়াজ দেন, কথা ঠিক আছে কিনা? আমার প্রিয় ভাইরা, কোরআনকে ভুলে যাওয়ার কারণে, হাদিসকে ভুলে যাওয়ার কারণে আজকে পরিবার থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কোথাও শান্তি নাই, কোথাও মুক্তি নাই, কোথাও শান্তির পথ আমরা খুঁজে পাই না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, শান্তি যদি খুঁজে পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, ও দুনিয়ার মানুষেরা কোরআনের ছায়াতলে ফিরে আসো, রাসূলের জীবনের কাছে ফিরে আসো। যে মানুষগুলি ছিল সন্ত্রাস, যে মানুষগুলি ছিল হাইজাকার, লুটেরা, তারা কোরআনের কাছে ফিরে আসার কারণে
আমি আল্লাহ তাআলা সেই মানুষগুলিকে সোনালী সমাজ দান করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, কোরআনের মিশন দিয়ে শুধু আমি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাই নাই, আপনার পূর্বান্নে অসংখ্য নবীকে, অসংখ্য রাসূলকে আমি এই দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠালাম। আপনি শুনুন, আল্লাহ পাক কোরআন দিয়ে বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার পূর্বান্নে হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে অসংখ্য নবী রাসূলদের পৃথিবীর ভিতরে আমি মেসেঞ্জার করে দায়িত্বশীল করে পাঠালাম। সেই নবীগুলি এই সমাজে এসে অসংখ্য অজস্র মানুষের সামনে একটি কথাই বলেছেন। হযরত নূহকে পাঠালাম, তিনি যে কালিমার দাওয়াত দিলেন। হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠালাম, তিনি ওই কালিমার দাওয়াত দিলেন। হযরত ইব্রাহিমকে পাঠালাম, তিনিও একই কথাই বললেন। হযরত মূসাকে পাঠালাম, তিনিও একটি কথাই বললেন। হযরত ঈসাকে পাঠালাম, তিনিও আল্লাহর কথাগুলোই বললেন। পরিশেষে বিশ্ব নবী আমি আপনাকে নবুয়তির দায়িত্ব দিয়ে যখন পাঠালাম, আপনি আপনার উম্মাহগুলির সামনে, মুসলমানদের অমুসলিমদের সামনে ঘোষণা করুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আবার মক্কার মধ্যে বড় বড় গোত্রদেরকে টার্গেট করে এই কথাটি যখন মাত্র ঘোষণা করলেন, যারা আমিন বলতেন না সাদিক বললেন, লাঞ্ছিত করতে লাগলেন, গালবন্ধ করতে লাগলেন। অপরাধ কি? অপরাধ হচ্ছে রাসূল বলেছেন এই সমাজের মানুষের তৈরি করা মতবাদ দিয়ে সমাজ চলবে না, পরিবার চলবে না, শিক্ষানীতি চলবে না, শিক্ষাঙ্গন চলবে না, রাষ্ট্রপ্রধান চলতে পারবে না তার ইচ্ছে মতো। এই পৃথিবী, এই সমাজ পরিচালিত হবে কার কথায়? বলেন মুসলমানেরা, কার কথায়? আল্লাহর কথায়। এই সমাজ, দেশ, এই পৃথিবী পরিচালিত হবে। মানুষের কোনো চিন্তা দিয়ে সমাজ চলতে পারে না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, রাসূলের খুব পরিবারের কাছের মানুষগুলি ঘোষণা করলেন, মুহাম্মদ তুমি মিথ্যাবাদী, তুমি যেই কথাগুলি বলছো সেই কথাগুলি একটিও সত্য নয়। দিনের বেলায় যেই কথাগুলি তুমি আমাদের সামনে প্রকাশ করো, এই কথাগুলি কোরআন নামক এই গ্রন্থের মধ্যে নাই। তুমি যা যা বলেছো সেই কথাগুলি সব মিথ্যে, তুমি যা বলেছ সেই কথাগুলি সব বানানো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাথে এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য সেই সময় এমন মাদ্রাসা ছিল না, তাফসীর মাহফিল ছিল না, কোন মিডিয়া ছিল না। রাসূল কোরআনে কারীমগুলি শুনেছেন, মানুষের মাঝে দাওয়াত দিয়েছেন। অসত্যবাদীরা, মিথ্যের অনুসারী যারা, তারা কোরআনকে অনুসরণ করার জন্য কখনোই রাসূলের সাথে ভালো আচরণ করেন নাই, বরং কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য যত পদক্ষেপ ছিল সবগুলি মক্কার ভিতরে অনুসরণ করেছেন। রাসূলকে তারা কবি বানালেন। আল্লাহ পাক রাসূলকে বললেন, নবী গো, তারা আপনাকে কবি বলে গালিগালাজ করে, তারা মনে করে আপনি যেই কথাগুলি বলেন সেই কথাগুলি একজন কবির কবিতা। কিন্তু আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ামবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, কোরআনে কারীম আমি আপনাকে দিয়েছি, আমি আপনাকে কবিতা শিখাই নাই। এটা কোনো কবির কবিতা নয়, আসমানে আজিম থেকে আমার পক্ষ থেকে নেমে আসা একটা জিকির, একটা উপদেশ। আমি আপনার ভিতরে যা দিয়েছি মানুষের তৈরি করা কোনো কথা নয়। এই কথাগুলি মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা কিতাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফের গোষ্ঠীরা আবার ঘোষণা করলেন,
আসো আসো আসো, আমরা মুহাম্মদকে যদি এই পথ থেকে ঠেকাতে চাই, মুহাম্মদকে যদি বাধা প্রদান করতে হয়, আর রাসূলকে যদি এই পথ থেকে আমরা দূর করে দিতে পারি, তাহলে আরেকটি পথ আমরা অবলম্বন করতে পারি। রাসূলকে আমরা আজ থেকে মিথ্যাবাদী বলবো। রাসূল যা শোনে, যে এই কথাগুলি মানুষের সামনে প্রচার করে, এই কথাগুলি সব মিথ্যে কথা, এমন কথা কোরআনে কারিমের মধ্যে নাই। তারা এই কথাগুলি প্রকাশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআন দিয়ে জবাব দিয়ে মক্কার কাফেরদের উপরে বেত্রঘাত করলেন, মুখের উপরে জবাব ছুড়ে মারলেন। মক্কার কাফেরেরা কোরআনের বিরুদ্ধে যেই কথাগুলি তোমরা প্রচার করো, মুহাম্মদ মিথ্যেবাদী নয়, মুহাম্মদ যেই কথাগুলি বলে সেই কথাগুলি আমার কথা। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। হে মক্কার কাফেরেরা, মুহাম্মদ যেই কথাগুলি তোমাদের সামনে বলে, সেই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা কিতাব, এটা মানুষের তৈরি করা কোনো কিতাব নয়। মক্কার মানুষগুলি রাসূলের কথা শুনলেন, রাসূলের বক্তব্যগুলি শোনার পরে চ্যালেঞ্জ করলাম, এটা মানুষের তৈরি করা কিতাব। মুহাম্মদ রাত্রে বেলায় তৈরি করে, আর দিনের বেলায় এই কথাগুলি মানুষের সামনে প্রচার করে। আবু জেহেল, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগিরা, তিনজন ছোট ছোট। ওয়ালিদ ইবনে মুগিরা ছোট কাফের, আর ওই দুইজন বড় কাফের। তিনজন পরামর্শ করলেন, আসো আজকে আমরা মুহাম্মদের বাড়িতে যাব, রাত্রে বেলায় কেমন করে তিনি কোরআন তৈরি করেন সেই কথাগুলি আমরা শুনব, আর সকাল বেলায় মানুষের সামনে সব কথাগুলি আমরা প্রকাশ করে দেব। আমার প্রিয় ভাইরা, কাফেরদের পরামর্শ অনুযায়ী তিন কাফের রাত্রে বেলায় চলে গেলেন রাসূলের বাড়ির সামনে গিয়ে। যদি কোরআনে কারিম শোনেন আর রাসূল যদি বাসা থেকে বের হয়ে যান, সব কথাগুলি রাসূল জেনে যাবেন। এজন্য তিনজন কাফের ঘরের পিছনে তিন কর্নারে বসে চুপ মেরে কোরআনে কারিম শুনছেন। রাসূল আবার সুরেলা কণ্ঠে কোরআনে কারিম চমৎকার করে তেলাওয়াত করে যাচ্ছেন। একটু শুনে আর একটু শুনি, এইভাবে শুনতে শুনতে কখন যে রাত শেষ হয়ে ফজর হয়ে গেছে, তিন কাফের কখনোই কোনো সময়ের জন্য বুঝতে পারে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও ওয়ালির মতো বীর সেনানী, দাও ওয়ালির মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় নাকি আপনাদের? আমার প্রিয় ভাইরা, তিন কাফের রাসূলের ঘরের পিছনে বসে কোরআনে কারিম শুনছেন। রাত শেষ হয়ে ফজর হয়ে যাওয়ার প্রাক্কালে তিনজন বুঝতে পেরেছে সূর্যোদয় হবে। তড়িঘড়ি করে তিনজন বাসায় ব্যাক করে। আসতে গিয়ে রাস্তার একইখানে তিন কাফের দেখা হয়ে গেছে। তাফসিরে মারিফুল কোরআনের বর্ণনা, তিনজন কাফের যখন একসাথে দেখা হয়ে গেল, আবু সুফিয়ান জিজ্ঞেস করে, নেতা তুমি আমাদের সমাজ প্রধান, মক্কার প্রধান, তোমার কথা মোতাবেক সমাজ পরিচালিত হয়। মক্কা নগরী তোমার কথাই মানুষেরা উঠে বসে, তোমার সব নেতৃত্ব আমরা গ্রহণ করি, কিন্তু জলদি করে বলো এত গভীর সকালে তুমি কোথা থেকে আসো? আবু সুফিয়ান বলেন, আবু জেহেলের পক্ষে এই প্রশ্নগুলি যখন করলেন, আবু জেহেল বলছেন, আবু সুফিয়ান আজকে রাত্রে বেলায় মুহাম্মদের বাসায় গিয়েছিলাম,
কেমন করে কোরআন তৈরি করে সেই কথাগুলি শোনার জন্য সারা রাত ধরে বুঝলাম আর শুনলাম, আর বুঝতে পারলাম মুহাম্মদ কেমন করে কোরআন তৈরি করে। আবু জেহেল জিজ্ঞেস করে, আবু সুফিয়ান তুমি কোথা থেকে আসছো? তোমার সাথে এই সময় দেখা হবে বুঝতে পারি নাই, তোমারে তো আশা করি না। আবার প্রিয় ভাইরা, আবু সুফিয়ান বলছে আমি শুনতে পারলাম রাসূল যেই কোরআনগুলি রাত্রে বেলায় বানিয়ে বানিয়ে তৈরি করে সকাল বেলায় মানুষের সামনে বলেন, আর যেই মানুষটি শোনে তিনি ইসলাম কবুল করেন। এর উৎসটা কি? কোথা থেকে বিশ্বনবী কোরআন নাজিল করেন, কোথা থেকে কোরআন পান, কেমনে করে আবৃত করেন, এই কথাগুলি শোনার জন্য আমিও তার বাসায় গিয়ে সারা রাত ধরে সেখানে ছিলাম। আবার প্রিয় ভাইরা, এই দুইজন মানুষের কথোপকথন হচ্ছে। ছোট্ট কাফের ওয়ালিদ ইবনে মুগিরা তিনি কোনো কিছুই বললেন না, না বলে তিনি তাদের সাথে পিছু পিছু চললেন। দুই কাফের বলছেন আসো আগামীকাল থেকে আমরা আর কেউ এখানে আসবো না, রাসূলের সামনে যত কথাগুলি বলা যায় সেগুলি বলবো, আর যেইগুলি বলা যায় না সেগুলি আমরা বানানোর জন্য চেষ্টা করি। দুই কাফেরের কথা হলো বাসায় চলে গেলেন, কেউ আর ফিরে আসবে না, রাসূলের কোরআন শুনবে না, বরং মানুষেরা যেই কথাগুলি বলবে তার বিরুদ্ধে মিথ্যাচার চালাবে এই সিদ্ধান্ত গৃহীত হলো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ তামাম পৃথিবীতে নাস্তিক্যবাদী শক্তি আর কোরআন বিরোধী শক্তি, এই কোরআনের বিরুদ্ধে যত অপপ্রচার আছে সব তারা চালায়। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফ যেখানে তেলাওয়াত করা হয় 10 জন মানুষ বসে কোরআনের দার্স পেশ করেন, বাংলাদেশের অসভ্য সন্ত্রাস পুলিশ এদেরকে গ্রেফতার করে নিয়ে যায় আর বলে কোরআন শরীফ বলে না, বলে জিহাদি বই সহ 20 জন মানুষকে 20 জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক আছে কিনা? কোরআনকে যারা জিহাদি কিতাব বানান, সাম্প্রদায়িক কিতাব বানান, আর মুসলমানদেরকে ধরে ধরে যারা জঙ্গি নামে আখ্যায়িত করেছেন করছেন, সেই মানুষগুলিকে দেশের 18 কোটি মানুষের সামনে ঠুটে ওয়ার ঠুমরো জবাবদিহিতা করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এটা কোনো সাম্প্রদায়িক কিতাব নয়। কোরআনে কারীম হচ্ছে এই পৃথিবীর সকল মানবতার, মুসলিম ও মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনতার মুক্তির পয়গাম। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফকে যারা উস্কানিমূলক বক্তব্যের কিতাব মনে করে সেই মানুষগুলির কপালে কোনোদিন কোরআন হেদায়েত আনবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, দুই কাফের পরামর্শ করে সেখান থেকে বিদায় নিলেন। পরদিন রাত্রে বেলায় চিন্তা করছেন যেই পরামর্শ হয়েছে আবু সুফিয়ান আজকের রাতে কোরআন শুনতে আসবে না। আর আবু সুফিয়ান চিন্তা করে আজকের রাত্রে যা পরামর্শ হয়ে গেছে, যা পরামর্শ হয়ে গেছে, কাফেরদের নেতা আবু জেহেল কোরআন শুনতে আসবে না। ওয়ালিদ ইবনে মুগিরা চিন্তা করে যে সিদ্ধান্ত হয়েছে এই দুই কাফের আসবে না, আজকে আমি যাব রাসূলের ঘরের পিছনে বসে বসে সারা রাত কোরআন শুনব। শুধু শুনবই না, বেকারার ভাবে কোরআন বোঝার চেষ্টা করব। আবার ভাইরাম, 3 কাফের এক জায়গায় হলেন, রাত্রে বেলায় সারা রাত ধরে একটু জিকির গরম সুবহান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল কোরআনের মুক্ত ঠিকানা, চলো তরি কাবার নিশানা, যে পথে গেলে পাইনি তোমায়, যে পথে গেলে পাইনি তোমায়, সে পথিগামী করোনা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, তিন কাফের পরামর্শ করে রাসূলের বাড়িতে যাচ্ছেন কোরআনে কারীম শুনতে। সন্ধ্যা রাত থেকে শুরু করেন নবী আমার নামাজের ভিতরে কোন কোন বর্ণনা তাহাজ্জুদ পর্যন্ত একটানা 2 রাকাত নামাজের ভিতরে গোটা কোরআন শরীফ শেষ করে ফেলেছেন। কোন কোন বর্ণনা 2 রাকাত নামাজের ভিতরে 10 পারা 15 পারা পর্যন্ত কোরআন রাসূল তেলাওয়াত করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন তো আশ্চর্য ব্যাপার, ইমাম সাহেব যদি নামাজে কেরাত একটু লম্বা করে, পিছন থেকে মুসল্লি গলা দিয়ে সাউন্ড করে আর ইমাম সাহেবকে বুঝাতে চায় যে কেরাত এত দীর্ঘ করা যাবে না, শর্ট করে নামাজ শেষ করে ফেলুন। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবরা তো কথাই বলতে পারে না মসজিদে। সুদের কথা বললে মসজিদের সেক্রেটারি বেজার হয়। ইমাম সাহেব তো আর জানে না, মসজিদের সেক্রেটারি মহোদয় গোপনে গোপনে এই কাজ করে। আমি অবশ্য এলাকার মসজিদের সেক্রেটারির কথা বলছি না, আপনারা মন খারাপ করবেন না। পর্দার কথা বললে সভাপতি মন খারাপ করেন, তার মেয়ে স্কুল ড্রেস পরে কলেজে যান, বুরকা পরেন না। ইমাম সাহেবকে পরবর্তী জুমায় খালি বলে, ইমাম সাহেব হুজুর আপনি একদিন কি আমাকে গালিগালাজ করেন, আর একদিনে সভাপতি মহোদয়কে গালিগালাজ করেন, আপনি কি এই কথা ছাড়া আর কথা বলার জায়গা খুঁজে পান না? আপনারা বলেন ইমাম সাহেবের মসজিদের যে অবস্থা, যে ক্রাইসিস, সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ কমিটিবৃন্দ যারা আছেন তারা গোপনে গোপনে এই জাতীয় 2 নম্বরী কারবারের সাথে তো জড়িত আছেন। খতিব মহোদয় কি কথাগুলি জানে? কথা বলেন না কেন মুসলমানেরা? এটা জানে না। ইমাম সাহেব শুধু জানেন কোরআনে কারীম থেকে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা কার বিরুদ্ধে যাচ্ছে? দেশের বিরুদ্ধে যাচ্ছে নাকি জাতির বিরুদ্ধে? মসজিদের সভাপতি নাকি সেক্রেটারি, এটা ইমামের দেখার বিষয় নয়। কথা বলেন ঠিক কিনা? কথা যদি তিনি না বলেন, না বলতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা লাগবে। ইমাম সাহেব খতিব সাহেবের জিহ্বা আল্লাহ পাক আগুনের কাছি দিয়ে কেটে হাসরবাসীদের সামনে বলবেন ইনি চাকরির ভয়ে সত্য কথা গোপন করেছেন। একটু আওয়াজ দেন, কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, এভাবে যখন কথা বলে আমাদের দেশের ইমাম, মসজিদের চাকরি পরবর্তী সপ্তাহে কিন্তু আর থাকে না। আছে না নাই? কিন্তু চাকরির ভয় করে, রিজিকের ভয় করে কোরআনের গোপন কথাগুলি, যারা সত্য কথাগুলি গোপন করে দেন, জাতির সামনে যারা এভাবে সত্যকে লুকায়িত করেন, এই মানুষগুলি জাতির খেদমত করতে পারবে না। মসজিদের দায়িত্বশীলদেরকে রিজিকের চেয়ারে যারা বসাবেন, তারা আল্লাহর প্রতি আস্থা ও ঈমানে এখনো দুর্বল রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, মক্কার সমাজে রাসূল যখন এই দাওয়াতগুলি দিয়েছেন মানুষের মাঝে, অসংখ্য মানুষগুলি রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। 3 কাফের গিয়ে কোরআনে কারীম শোনার জন্য বেকার ভাবে ঘরের 3 কর্নারে বসে আছে। রাসূল তেলাওয়াত করছেন লম্বা সবাই। কাফেররা চিন্তা করছে না তো মধুর কথা, এত মিষ্টি কথা, হৃদয় বিগলিত হয়, যে কথা দিয়ে মানুষের হৃদয়ের ক্ষুধা নিবারিত হয়, মন চাঙ্গা হয়ে যায়, সকল ব্যথা দুঃখ দুর্দশা সব হারিয়ে যায়, মন শিহরিত হয়। এমন আল্লাহর কালাম ছাড়া পৃথিবীর মানুষের তৈরি করা কোনো কথা এত চমৎকার হতে পারে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। 3 কাফের ঘরের কর্নারে বসে মনোযোগ দিয়ে কথাগুলি শুনছেন। শুনতে শুনতে রাত কখন শেষ হয়ে গেছে তারা বুঝতে পারে নাই। আবার প্রিয় ভাইরা, দেশ স্বাধীন হয়ে গেছে সেই 1971 সনে। ওই সময় ইমাম সাহেবের কণ্ঠে আপনি সূরা ফাতিহা শুনেছেন। মাঝখানে চলে গেছে 55-56টি বছর। একজন মানুষ আপনি এই ঝিনাইদহ অঞ্চলে খুঁজে পাবেন না যিনি বলবেন ইমাম সাহেব সূরা ফাতিহা পরিবর্তন করেন, আর শুনতে ভালো লাগে না, নতুন কোনো কিছু আমদানি করেন। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সূরা ফাতিহা
আজ থেকে 1500 বছর আগে যেমন সুর সৌন্দর্য ছিল, 1500 বছর পরে এসেও কোরআনের সুর সৌন্দর্য ওইভাবেই আছে। আবার ভাইরা, এই ছোট্ট একটি কোরআনের মার্কাজ, যেই মার্কাজের উদ্দেশ্যে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে, ওই জায়গা থেকে কোরআনের সুর যখন ছোট্ট ছোট্ট সুনামুনির মুখ থেকে ভেসে আসে, না দেখে দেখে, চোখে দেখে দেখে কোরআনে কারিম তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওই অঞ্চলের মানুষগুলির উপরে আমি আল্লাহ পাক শুধু রহমত দেই না, রহমত বারাকা এমন ভাবে বিছিয়ে দিই যেন মনে হয় এই এলাকাটার ভিতরে আল্লাহর জান্নাতের পরিবেশ নাজিল হয়ে গেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল গভীর রাত পর্যন্ত কোরআনে কারিম পড়েন। 3 কাফের শুনতে শুনতে কখন রাত শেষ হয়ে গেছে তারা বুঝতে পারে না। ভোর যদি হয়ে যায়, সূর্যোদয় যদি হয়ে যায়, মানুষেরা দেখে ফেলবে। সঙ্গে সঙ্গে সেখান থেকে বিদায় নিয়েছে। আবার রাস্তার ভিতরে একসাথে 3 কাফের সাক্ষাৎ হয়ে গেছে, দেখা হয়ে গেছে। 3 কাফের বুঝতে পেরেছে আজকে আমরা আমাদের অভিসন্ধি, আমাদের সব কথাগুলি, গোপন কথা যা জনগণের সামনে যাবত কাল পর্যন্ত আমরা বলে আসছি, একটি কথাও মানুষেরা বিশ্বাস করবে না, সব কথাগুলি মিথ্যায় রূপান্তরিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশেও কিছু মানুষ কোরআন শরীফকে বিশ্বাস করে, এটা মানবতার জীবন পরিবর্তন করতে পারে। একটা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কোরআন যদি শিক্ষা প্রতিষ্ঠানে যায়, ইফতিজিং থাকবে না। কোরআন যদি পার্লামেন্টে যায়, সেখানে 2 নম্বরে কোনো রায় থাকবে না। এই কোরআন যদি বঙ্গভবনে যায়, বাংলাদেশে চোর ডাকাতদের কোনো জায়গা থাকবে না। এই কারণেই কোরআন শরীফের বিরুদ্ধে যত অপপ্রচার, যত অপগান্ডা, কোরআন শরীফের বিরুদ্ধে যত বক্তব্য বাংলাদেশে হয়েছে, তার সামান্য পরিমাণ যদি পক্ষে হতো, এই কোরআন আল্লাহর রাজ কায়েম করার জন্য বাংলাদেশে যথেষ্ট ছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এটা আশ্চর্য হচ্ছে, এই কোরআনের বিরুদ্ধে যত মিথ্যাচার করা হয়েছে, কোরআনের পক্ষে ততটা সত্য কথা বলার মতো কাজ যদি বঙ্গভবন থেকে শুরু করে এদেশের নিম্ন আদালত পর্যন্ত হতো, বিশ্বাস করুন, চোর ডাকাত লুচ্ছা বদমাইশ লুটেরা এই সমাজে একটি খারাপ কাজ করার আগে মিনিমাম 7 বার তারা চিন্তা করত। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মডেল রাষ্ট্র ফিলিস্তিন, তাদের উপরে কত জুলুম নির্যাতন নিষ্পেষণ হচ্ছে, কিন্তু শুধুমাত্র কোরআনের এই শিক্ষা তাদের কলিজার ভিতরে থাকার কারণে পাথর দিয়ে আমেরিকার সেই কুখ্যাত সন্ত্রাস কাফের মুশরিকদেরকে তারা এমন ভাবে প্রতিহত করছে, বিশ্ব বিবেক মুসলমানদেরকে তারা লক্ষ্য করে জানাই দিচ্ছে, ও মুসলমানেরা, আমাদের হাতে অ্যাটম বোম নেই, আমাদের হাতে আগ্নেয়াস্ত্র নেই, কিন্তু আমাদের সেই খালিদ খবাবের মতো করে ঈমান আছে। আমাদের হাতে যতক্ষণ পর্যন্ত পাথর আছে কাফের মুশরিকদের কাছে, সেই পর্যন্ত আমরা এই কোরআনের সম্মান নষ্ট করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কোরআন পৃথিবীতে আসছে মানুষকে সাহস যোগাতে, মুসলমানদের ঈমানি তৎপরতা বৃদ্ধি করতে। এ কোরআন কোন কাফের মুশরিকদের কাছে মুসলমানদের মাথা অবনমিত করতে আসে না। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, 3 কাফের গভীর রাত পর্যন্ত কোরআনে কারিম শুনলো। শোনার পরে বাসায় যখন যাবে, পথের ভিতরে দেখা হলো আবু লাহাব, আবু সুফিয়ান রে। আবু জেহেল জিজ্ঞেস করে, নেতা কোথা থেকে আসছো, তোমার কাছে জানতে চায়। আবু সুফিয়ান বলে, শুনতে পারলাম আজকে রাত্রে বেলায় অনেকগুলো মানুষ মুসলমান হবে মুহাম্মদের হাতে। সেই লোকগুলি কারা, তাদের পরিচয় জানার জন্য, লিস্ট করার জন্য সেখানে গিয়েছিলাম। আবু সুফিয়ান জিজ্ঞেস করে, নেতা তুমি কোথা থেকে আসছো? আবু জেহেল একই কথা বলেন, একই ভাষায় বলেন, আমি শুনতে পারলাম আজকে রাত্রে বেলায় বিদেশ থেকে একটি কাফেলা আসবে, যারা এসে গোপন ইসলাম কবুল করবে। তাদের তালিকা কারা? তারা যদি আমার দেশের উপরে, সমাজের উপরে আক্রমণ করে বসে, তাদের নামই খাতুই, তাদের নামের তালিকা প্রণয়ন করার জন্য আমি রাত্রে বেলায় গেছি, মুহাম্মদের বাড়ির আঙিনায় বসে আছি। কিন্তু তোমার পিছনে ওইটাকে ছোট্ট ওয়ালিদ ইবনে মুগিরা বলছেন, নেতা
তোমরা যেখানে যাও সেখানেই তো পিছু পিছু আমি যাই। তোমাদের উপরে যদি মুহাম্মদ দলবল আক্রমণ করে ঠেকাবার মতো কেউ থাকবে না, আমি পিছনে পিছনে আছি। যদি পরিবেশ খারাপ দেখি তাইলে অনেকগুলো কাফেরকে এক জায়গায় করার জন্য আপনাদের সাহায্যকারী হিসেবে আপনাদের পাশে আছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তিন কাফের তিনজনকে পরস্পরই যে মিথ্যে কথা বললো, এ কথা বুঝতে কারোর বাকি আছে নাকি? কথা বলেন ভাইরা। আর বাকি থাকার কথা নয়। আবু জেহেল সেখানে দাঁড়িয়ে গোপনে কোরআন শুনেছে, আবু সুফিয়ান কোরআন শুনেছে, ওয়ালিদ ইবনে মুগিরা প্রাণ ভরে কোরআন শোনার জন্য সারা রাত রাসূলের ঘরের পিছনে দাঁড়িয়েছিল কোরআনে কারীম শোনার জন্য। কিন্তু তিনজনকে মিথ্যে কথা বলল, এ কথা বুঝতে কারোরই আর বাকি থাকলো না। সারা রাত ধরে কাফেরদেরকে ঘরের পাশে দাঁড় করিয়ে রাখলো। এ ক্ষমতা, এ উৎস, এই বারকা, এই রহমত হচ্ছে কোরআনে কারীমের। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনে কারীম মুসলমানরা শিখতে চায় না, কোরআন বুঝতে চায় না, কোরআনের আইন ও কানুন জীবনে মানতে চায় না। অথচ মুসলমানরা মনে করে আমরা মৃত্যুর পরে জান্নাতে চলে যাব, আবার মরার পরে এ মাদ্রাসার পক্ষ থেকে 10 খতম কোরআন খানি হবে। সেই কোরআন শরীফ তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আমার কবরে রহমত বরকত যাবে। ও আল্লাহর বান্দারা, যার জীবনের শুরুতে কোরআন ছিল না, যার জীবনের মধ্যখানে কোরআন ছিল না, যার জীবনের অন্তিম কালে কোরআনের প্রয়োজন হলো না, সে ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করে নয়, কোরআন গুলায়ে শরবত করে তার কবরে ঢাললে এক বিন্দু পরিমাণ কাজ হবে না। কথা বলে ঠিক কেনা? একটু জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কাফেরগুলি চিন্তা করলাম, কোরআনের যে আকর্ষণ আমরা পেলাম, কোরআনের যেই স্বাদ পেলাম, কোরআনের যেই মজা পেলাম, আমার ভাইরা অসংখ্য মানুষগুলিকে আমরা গোপনে গোপনে হত্যা করলাম। কিন্তু যত মানুষকে আমরা শেষ করলাম, তার চেয়ে অনেক বেশি সংখ্যায় মুসলমানেরা কোরআনে কারীমকে গ্রহণ করল। মুহাম্মদকে আমরা শেষ করার জন্য চেষ্টা করলাম, কোনোভাবেই আমরা শেষ করতে পারলাম না, বরং তার পক্ষের লোকগুলি বেশি হলো। কাফেরেরা এক জায়গায় বসে ঘৃণিত একটি সিদ্ধান্ত গ্রহণ করলো, আসো আসো আসো, কোরআনের যেখানে সভা হবে, কোরআনের মাহফিল হবে, সেমিনার হবে, বিশ্বনবী যেখানে কোরআন নিয়ে কথা বলবে, সেই জায়গার ব্যাপারে কাফেরেরা ঘৃণ সিদ্ধান্ত গ্রহণ করলেন। আবার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সব কথাগুলি রাসূলকে জানিয়ে দিলেন, জিবরাইল যাও যাও যাও, দেরি করো না, আবার নবীর সামনে গিয়ে ঘোষণা দাও, ফাকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ফালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। ওই কাফের সম্প্রদায়েরা সিদ্ধান্ত নিল, ও মক্কা প্রধানেরা, আসো আমরা আর দেরি না করি, আমরা সম্মিলিতভাবে কোরআনের বিরুদ্ধে প্রতিরোধ গ্রহণ করি। আল্লাহ নবী যেখানে কোরআন নিয়ে কথা বলবে, সেমিনার করবে, কোরআনের সত্য কথাগুলি মানুষের সামনে তুলে ধরবে, সেই জায়গায় আমরা যাব, প্রতিরোধ করব। রাসূলকে আমরা কথা বলতে দেব না, কোরআনের মাহফিলগুলিতে আমরা 140 ধারা জারি করে দেব, এমন নিষেধাজ্ঞা জারি করব রাসূল যেন সেখানে কথা বলতে না পারে। আর কোরআন যারা মানুষগুলি সমাজে যেখানে আমরা পাবো, সেই জায়গায় প্রতিহত করব। কোরআন মুক্ত একটি সমাজ আমরা গঠন করব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমাজ থেকে 5 জন 10 জন 2 জন মানুষকে ধরে জেলখানায় ভরে হত্যা করে
এই সমাজ থেকে, এই দেশ থেকে, জাতির অঙ্গন থেকে, জাতির হৃদয় থেকে কোরআনের শিক্ষা দ্রবীভূত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা 2016 সালে লক্ষ্য করলাম এটিএন বাংলার যে চ্যানেল, সেই অফিসে আগুন ধরলো, অনেক বড় আগুন, অনেকগুলি দোকানপাট সেখানে পড়ে গেল। একজন দোকানদার তিনি সাংবাদিকদের কাছে এসে কাঁদছেন, চোখের পানি ফেলছে। স্বর্ণ ব্যবসায়ী, সাংবাদিক জিজ্ঞেস করেন, মানুষের কোটি কোটি টাকার সম্পদ পড়লো, নষ্ট হলো, আপনার মতো এত কাঁদতে কাউকে দেখিনি। তিনি বলছেন, আমি আমার সম্পদ নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, আমি এজন্য কাঁদি না, মন খারাপও করি না। আমার কাঁদার কারণ হচ্ছে প্রত্যেক দিন সকালে কোরআন যখন দোকান আমি ওপেন করতাম, সে সময় এই সাইজে ছোট্ট একটি কোরআন আমার দোকানে ছিল, যেটি আমি তেলাওয়াত করে আমার ব্যবসা উদ্বোধন করতাম। সুবহানাল্লাহ বলবেন না? এই বারাকায় আল্লাহ রাব্বুল আলামিন আমারে সুস্থ রেখেছিলেন, ভালো রেখেছিলেন, ব্যবসায় এত বরকত দিয়েছেন। অনেক ভালো একটি অবস্থানে আমি এই অবস্থায় ব্যবসা করেছি, কিন্তু আমার মন খারাপ হচ্ছে, আমার দোকানের সবকিছু পড়ে গেছে। মন খারাপ হয় না। আমি যে কোরআন নিয়মিত তেলাওয়াত করেছি, কোরআন নিয়মিত পড়েছি, সেই কোরআন শরীফ ভালো আছে নাকি পুড়ে গেছে, এজন্য মনটা আমার খারাপ হয়। পরবর্তীতে তিনি আগুন নিভে যাওয়ার পর যখন প্রবেশ করেছেন দোকানের ভিতরে, দেখছেন সব পুড়ে শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা যে কিতাব, সেই কিতাবের পেজের কিছু কিছু জায়গা উপরে খাপ, সামনের যেই ফন্ট সাইজ, ব্যাক সাইজ কিছু পুড়েছে হালকা, কিন্তু কোরআনের একটি অক্ষরও আগুনে নিভাতে পারে নাই, পোড়াতে পারে নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ ক্ষমতা কার? সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ আছে। আপনি কি করেন, কোথায় কি করেন, কার দল করেন, কার কর্মী আমি জানি না, জানতে চাই না। আমি শুধু এই কথাই বিশ্বাস, কোরআনের কর্মী যদি আপনি হতে না পারেন, কোরআনের শিক্ষা ব্যবস্থাপনাকে যদি ভালোবাসতে না পারেন, কোরআনের মার্কাজ তথা মাদ্রাসার সাথে যদি সম্পৃক্ত আপনি হতে না পারেন, আপনার মৃত্যুর পর কোরআন শরীফ আপনার জন্য খুব বেশি কাজে আসবে না। কথা বুঝতে কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? প্রিয় ভাইরা, খুব সকালবেলায় মূলা সবজি দিয়ে আপনি খাবার খাইলেন, দুপুর বেলায় অনেক বড় বিয়ে বাড়ি গিয়ে সর্বোচ্চ খাবার মাংস পোলাও বিরিয়ানি আপনি খেয়ে আসলেন। সন্ধ্যাবেলায় যদি আপনি ঢেকুর উঠান, কোন ধরনের গন্ধ আপনার মুখ দিয়ে বের হবে? গোশের নাকি মূলার? আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? গোশের ঢেকুর উঠবে না, উঠলে পারে মূলারটাই উঠবে। কথা ঠিক কিনা? জীবনের শুরুতে আপনি মূলা দিয়ে শুরু করলেন, পড়ন্ত বেলায় এসে ওইটাই আপনার মুখ দিয়ে বের হওয়াটা খুব স্বাভাবিক। কোরআনে কারিম যদি আপনার জীবনের শুরুতে না থাকে, কোরআন শরীফের সাথে সম্পর্ক যদি না থাকে, মৃত্যুর পর কবরে গিয়ে রসুলকে চিনবেন, কোরআনের ভাষায় জবাব দিবেন, এটা কি আদৌ সম্ভব বলে মনে হয়? ও মুসলমানেরা কথা বলেন, এটা মনে হওয়ার কথা নয়। এজন্য কোরআনের সাথে সম্পর্ক যদি আমরা স্থাপন করতে না পারি, আপনার জীবনের এই 60টা বসন্ত একেবারেই যে বৃথা, এ কথা বুঝতে বাকি থাকার কথা নয়। যে কৃষক অলসতার কারণে আষাঢ় শ্রাবণ মাসে মাঠে গেল না, বীজতলা রেডি করে ধান রোপণ করলো না, কার্তিক অগ্রহায়ণ মাসে এসে সেই কৃষক মিষ্টি হাসি দিয়ে জমিন থেকে সোনালী ধান সংগ্রহ করবে, এটা কি আশা করা যায়? কথা বলেন মুসলমানেরা। এটা যদি সম্ভব না হয়, তাহলে আপনার জীবনে এই মানব জমিনে, মানব দেহে কোরআনের চাষ আপনি করলেন না। হাসরের ময়দানে এই ফসল বিক্রি করে আল্লাহর জান্নাতে গিয়ে শাহী খাবার খাবেন, এটা কি বিশ্বাস করা যায়? পিছনের ভাইরা কথা বললেন না, এটা বিশ্বাস করা যায়? এটা বিশ্বাস করা যায় না। আলসতায় ভরে যারা কোরআন শিখলাম না, বুঝলাম না, মানব জীবনে গ্রহণ করলাম না, আমাদের অবস্থা কিন্তু সেটাই হয়ে যাবে। যে কথা বলছিলাম যে আগুনে সবকিছু পুড়ে শেষ হয়ে গেল, কিন্তু কোরআন শরীফ অক্ষত থাকলো, এই চিরন্তন শাশ্বত ক্ষমতা কার বলেন তো ভাইরা? সুতরাং কয়েকজন হাফেজে কোরআনের সাথে বিয়াদবি করে, মাদ্রাসার সাথে শত্রুতা করে, কোরআনের সাথে বিয়াদবি করে, কোরআন বিরোধী কথা বলে,
জমিন থেকে কোরআনের এই চাষকে বন্ধ করা যাবে? কোনদিন বন্ধ করা যাবে না। শিল্পী নকুল কুমার তার ভাষায় মুসলমানদেরকে শোনায়, যদি পুড়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে শেষ হবে না পবিত্র কোরআন। কথা ঠিক কিনা? যদি পুড়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে শেষ হবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে শেষ হবে না পবিত্র কোরআন। কেমন করে করবে আগ কোরআন ধ্বংস, আগুনে রইতে আছে বিশ্বব্যাপী অগণিত কোরআনের হাফেজ। ঠিক কিনা? 5 জন মানুষ মারা যাবে, কিন্তু কোরআনের হাফেজের সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কোন জায়গায় মেমোরি কার্ডে করে রেখেছেন পৃথিবীর কোনো সায়েন্টিস্ট বলতে পারে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2 জন হাফেজে কোরআন মরে যাবে, কোরআনের এই কপি আপনি পুরাই ফেলবেন, কিন্তু একজন হাফেজকে আপনি স্টেজে আনেন, তার সিনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন অনর্গল বের করে দিবেন। এই ক্ষমতা হাফেজের আছে না নাই? কেমন করে করবে কোরআন ধ্বংস, আগুনে রইতে আছে বিশ্বব্যাপী অগণিত কোরআনের হাফেজ। ও তারা সাফাইয়া আসমানি গ্রন্থ, ও তারা সাফাইয়া আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, কবু বিশ্ব থেকে শেষ হবে না পবিত্র কোরআন, কবু বিশ্ব থেকে শেষ হবে না পবিত্র কোরআন। পাকিস্তানে জিয়া মরল দুর্ঘটনায় হায়, তার বিমান পুড়ে ধ্বংস হলো, কোরআন পড়ে নাই। পাকিস্তানে জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ধ্বংস হলো, কোরআন পড়ে নাই। এই যে কোরআন হলো আল্লাহর কালাম, এই যে কোরআন হলো আল্লাহর কালাম, নবীজির বড় সম্মান, কবু বিশ্ব থেকে শেষ হবে না পবিত্র কোরআন, কবু বিশ্ব থেকে শেষ হবে না পবিত্র কোরআন। জোরে জোরে বলেন মারহাবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই কোরআনের শিক্ষা যে মানুষগুলির ভিতরে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন, যারা শৈশবে কোরআন শিখলো আর বুঝলো, আল্লাহ পাক বলছেন এই মানুষগুলি হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শুদ্ধ সন্তান। তারা ক্ষমতায় গেলে জনগণের গম চুরি করবে না, রড চুরি করবে না, রাস্তার ইট চুরি করে নিজের বাড়িতে নিয়ে যাবে না। কোরআন জানা মানুষগুলি যদি পার্লামেন্টে যায়, দেশ স্বাধীন জনপদ এমন নিরাপত্তা পাবে যেমন নিরাপত্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন সোনালী যুগে দান করেছিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মুসলমানদের প্রধান হযরত ওমর রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেন, তার ভিতরে শুধুমাত্র কোরআনের জ্ঞান থাকার কারণে করতে যাচ্ছেন। রাস্তার ভিতরে একজন মুসলমানের সাথে দেখা, ওমরের রাগান্নময় চেহারা দেখার পরে জিজ্ঞেস করছেন, ওমর কোথায় যাও?
তিনি বলেন, যাচ্ছি মুহাম্মদের মাথা কাটার জন্য। মুহাম্মদ তোমার কি অপকার করেছে, কি ক্ষতি করেছে মুসলমান জিজ্ঞেস করে। ওমর বলেন, ক্ষতি আমার করে নাই, লাত মানাত উজ্জার ক্ষতি করেছে, যেইগুলির বিশ্বাস করে না, এত বেশি অত্যাচার করে, সেইগুলির উপরে অপপ্রচার করে, তাদের প্রতিশোধ নেওয়ার জন্য নাঙ্গা তরবারে নিয়ে আমি চলে যাই। মুসলমান বলেন, ওমর রে, রাসূলের মাথা পরে কাটো, আগে তোমার বাড়িতে কোরআন প্রবেশ করেছে, তোমার বন্ধু লাভা ইসলাম কবুল করেছে, সেই মানুষগুলির সাথে যাও, তাদের সাথে মোকাবেলা করো। হযরতে ওমর বলেন, আমার বন্ধু লাভার কথাগুলি শোনার পরে আমার শরীরের ভিতরে আগুন জ্বলে গেল। সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে গেলাম, দরজায় নক করলাম। আমার বোন ফাতেমা জিজ্ঞেস করে কি, আমি তারে বললাম, আমি ওমর, তোমরা নাকি ইসলাম কবুল করেছো, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, তোমরা নাকি কোরআনের কাছে আত্মসমর্পণ করেছো, তোমাদের জানতে চাই, দেখতে চাই। ফাতেমা বলল, দরজায় খোলা যাবে না, যেই কিতাব আমরা গ্রহণ করেছি, যেই কিতাবের তেলাওয়াত আমাদেরকে আকৃষ্ট করেছে, সেই কিতাব যদি জানতে চাও, বুঝতে চাও, গোসল করো, পবিত্র হও, তার আগে তোমাদের কাছে এই কিতাব আমি দিতে পারবো না। হযরতে ফাতেমা এই কথাগুলি যখন বললেন, ওমর বলেন, সঙ্গে সঙ্গে আমি ছুটে গেলাম, আমার দেহের যত রাগ ছিল সব রাগগুলি এক জায়গায় করে ধাক্কা দিয়ে দরজা ভাঙলাম। ফাতেমা এবং তার স্বামী নাইমকে আমি প্রচন্ড আঘাত করলাম, মারলাম, রক্তাক্ত করলাম, এত কষ্ট দিলাম। তারপরও ফাতেমার হাত থেকে কোরআনের সামান্য কপি কোনোভাবেই আমি নিতে পারলাম না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক চেষ্টা করার পরে আমি যখন কোরআন শরীফ নেওয়ার জন্য চেষ্টা করলাম, আমারে বলল, ভাই তুমি আমারে মেরে হত্যা করো, আমার জীবনটা শেষ করে দাও, কিন্তু কোরআন যদি স্পর্শ করতে হয়, জানতে হয়, বুঝতে হয়, তুমি পবিত্রতা অর্জন করো। হযরতে ওমর বলেন, এত আঘাত করার পরে কোরআনের কপি যখন আমার কাছে দিল না, আমার মনে সন্দেহ জাগলো। এত বেশি আহত হওয়ার পরে যারা কোরআন দিতে চায় না, নিঃসন্দেহে তার ভিতরে কোনো ধরনের মজা লুকিয়ে আছে। আমি ওযু করলাম, পবিত্র হলাম, ফাতেমার কাছে গিয়ে, আমার বোনের কাছে গিয়ে কোরআনের ছোট্ট একটা কপি যখন নিলাম, আমি লক্ষ্য করে দেখি সেটা পবিত্র কোরআনের কারিমের সূরা তাহা। এত সুন্দর করে সাজানো, এত চমৎকার ভাবে গুছানো, যার শব্দ শৈলী এত চমৎকার, যার ভাষা এত উন্নত মানের। হযরত ওমর অনেক বেশি জ্ঞানের অধিকারী ছিলেন, কুরাইশ বংশের, জাহিলিয়াতের ভিতরে তিনি অনেক বড় মাপের একজন পণ্ডিত ছিলেন। কোরআনের এই শব্দ চয়ন, কোরআনের বর্ণনা, প্রকাশভঙ্গি দেখার পরে তিনি আশ্চর্য হলেন, অবাক হলেন। তিনি বলেন, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আমি সঙ্গে সঙ্গে নাইম ফাতেমাকে বললাম, রাসূলের কাছে আমারে নিয়ে চলো। আল্লাহর নবী সাবাজমাইনদের সাথে করে তিনি কোরআনের মজলিসে কোরআনের পক্ষে কথা বলছেন। ওমর যাওয়ার পরে যখন নক দিয়েছেন, সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি ওমর এসে আমাদের সামান্য পরিমাণ ডিস্টার্ব করে কিংবা আপনার ব্যাপারে কোনো প্রকার মন্তব্য করে, ওমরকে আমরা কোনোভাবে এখান থেকে বের হতে দেব না। রাসূল বলছেন, সাহাবারা ধৈর্য ধরো, মন খারাপ করো না, সবর করো না। ওমর যতবার আমার সামনে আসছে আমার মাথা কাটার জন্য, কিন্তু আজকে ওমর যেইভাবে আসছে আমার কাছে মনে হচ্ছে আল্লাহর কাছে আমি যে দোয়া করেছিলাম, রব্বুল আলামিন এই সমাজের জন্য একজন ওমরকে তোমার কাছে আমরা চাই। আমার মনে হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের জন্য, এই দেশের জন্য ওমরকে ইসলামের আলোকবর্তিক হিসাবে কবুল করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর গেলেন, রাসূলের সামনে দাঁড়িয়ে আছেন, হাঁটু ভেঙে বসে পড়লেন। রাসূল বলছেন, ওমর কেন আসছো? রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার চাহনি বোঝেন না? কুফরি হালতের ভিতরে অনেক দিন পর্যন্ত চলে গেল, জীবনে কত কষ্ট করলাম, কত সময় না নষ্ট করলাম। কোরআনের এই জিল সামান্য কপির দিকে লক্ষ্য করে বুঝতে পেরেছি আপনার চেয়ে চমৎকার সত্যবাদী, কোরআনের চেয়ে মহা সত্য প্রয়োগ আল্লাহর জমিনে আর হতে পারে না। হযরতে ওমর রাসূলের সামনে সঙ্গে সঙ্গে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন গোয়ালবাড়ির পক্ষ থেকে ইসলামের পথ আরো বেশি সমৃদ্ধ হলো। রসুলকে বললেন, ইয়া রাসূল, আজ থেকে আর ইসলাম গোপনে নয়, আমাকে সাথে করে আপনাদের সাথে নিয়ে মক্কার ভিতরে প্রকাশ্য ইসলাম আজ থেকে চালু হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন ফিরে আর আসে না, সকলেই প্রেতার অধিকার, প্রাণ খুলে কেন যে হাসে না। খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন ফিরে আর আসে না, সকলেই প্রেতার অধিকার, প্রাণ খুলে কেন যে হাসে না। ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন যে করেছে, সেই ওমরের শাসনামলে কেউ কি না খেয়ে মরেছে। সেই ওমরের মতো বীর সেনানী ধারা কি কোনো দিন পাবে না। খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন ফিরে আর আসে না, সকলেই প্রেতার অধিকার, প্রাণ খুলে কেন যে হাসে না। জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা, আমরা এই সমাজ, এই জাতি, এ দেশ, এই পৃথিবীর জন্য এমন একজন ওমরের প্রত্যাশা আমরা গরিব, যার শাসনামল, যার খেদমত, যার সামাজিক পৃষ্ঠপোষকতায় এ সমাজ আবার খোলাফায়ে রাশিদিনের সেই সমাজের আদলে সাজবে, এমন এক রঙিন সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি আমরা প্রতিদিন দেখি। আল্লাহ রাব্বুল আলামিন জাতির এই ক্লান্তি লগ্নে, মুসলমানের এই দুর্দিনে এমন একজন ওমরের শাসনামল দিয়ে আমাদেরকে ধন্য করুন। সকলের প্রতি শুভকামনা, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।